कितनी ब्यूटीफुल हो कि तुम्हें देखते ही लोग गिरे होंगे यहाँ बाप। पूरी देखी पहली बारी लगे बत्ती मेरी लत की सारी में का प्यार करे। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। আপনি গুগল ক্রোমে গিয়ে ক্যাপকাট প্রো অ্যাপ্লিকে লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। এখানে আমাদের কোনো অ্যাড আসলে অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে আপনি নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এখান থেকে 5 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর এখান থেকে আপনি ফটোস অপশনটাকে সিলেক্ট করবেন, আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শো করবে। এখান থেকে আপনার পছন্দের 15টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 15টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন, সবগুলো এখানের মধ্যে চলে আসবে। তারপর এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে, এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন। এখান থেকে আপনি এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। 17 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, যেটা আপনারা ইন্ট্রোতে দেখতে পেয়েছেন, এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করবেন, নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে ছবিগুলো বরাবর আসবেন। এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। একই নিয়মে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পর যদি কোনো ছবি মাঝ বরাবর না থাকে, ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। একই নিয়মে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাঝ বরাবর বসিয়ে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে ডান দিকে চলে আসবেন, প্রথম ছবিটা বরাবর। এখান থেকে ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে, তার জন্য এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এটা শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে 0.8 সেকেন্ড করে দিবেন। ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন, এটা শেষ অংশ ধরে কমিয়ে 0.8 সেকেন্ড করে দিবেন। আমাদের সবগুলো ছবির ডিউরেশন হবে 0.8 সেকেন্ড করে। সবগুলো ছবির ডিউরেশন 0.8 সেকেন্ড করে করা হয়ে গেলে এখান থেকে ছবির লেয়ারটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে এরকম ভাবে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এখান থেকে প্রত্যেকটা ছবির সাথে দেখতে পারবেন এক একটা করে বক্স আইকন দেওয়া আছে, এরকম ভাবে সাদা বক্স আইকন। যে কোনো একটা বক্স আইকন এখান থেকে আপনি ক্লিক করবেন। এখানে মধ্যে অনেকগুলো অপশন পাবেন, ওভারলি অপশনটাকে সিলেক্ট করবেন। ওভারলি অপশনের মধ্যে একটা ইফেক্ট পাবেন, এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ করে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পারতেছেন হোয়াইট ফ্ল্যাশ, এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। নিচে একটা অপাসিটি পাবেন, এটাকে কমিয়ে আপনি 0.2 সেকেন্ড করে দিবেন, এখান থেকে কমিয়ে। তো এখান থেকে আমি 0.2 সেকেন্ড করলাম। তারপরে এইদিকে একটা কর্নার দেখতে পারবেন, অ্যাপ্লি টু অল লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন সবগুলো ছবিতে একটা হোয়াইট ইফেক্ট সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, নিচে অ্যানিমেশন অপশন আছে, এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। প্রথম ছবিতে হবে এখান থেকে আপনার ডেস্টর রাইট, এখান থেকে আপনি ডেস্টর রাইট করে একটা অ্যানিমেশন পাবেন, এটা হবে প্রথম ছবিতে। এই যে ডেস্টর রাইট, এটাকে আপনি প্রথম ছবিতে সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে, এটাকে বাঁ দিকে একটু 2 নম্বর ছবিটা বরাবর যাবেন। তারপর এখান থেকে আপনি ডেস্টর লেফট করে আরেকটা অ্যানিমেশন পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে, এটাকে আপনি 2য় নম্বর ছবিতে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে একটা ছবিতে ডেস্টর রাইট আর একটা ছবিতে ডেস্টর লেফট, এরকম ভাবে সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। এরকম ভাবে সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন, আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানের মধ্যে। আমার প্রথম ছবিটা এইখান থেকে শুরু হয়েছে, এখানে চলে আসলাম। তারপর নিচে একটা ব্যাক বাটন দেখতে পারতেছেন, এদিকের কর্নারে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনি ইফেক্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখানের মধ্যে আপনি শেক নাম করে একটা ইফেক্ট পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনি এইখানের মধ্যে না পান, উপর টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে আপনি নাইট ক্লাবটাকে সিলেক্ট করবেন। নাইট ক্লাবের মধ্যে আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন শেক নাম করে। তো এখানের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখানের মধ্যেই আছে শেক। এই শেক ইফেক্টটাকে আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি এটার উপরে দেখতে পারবেন অ্যাডজাস্ট লেখা আসবে, এটার উপরে ক্লিক করার পরে এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এটার স্পিডটাকে একদম বাড়িয়ে 100 পর্যন্ত করে দিবেন। এইখান থেকে এটার নিচের যেটা আছে ইন্টেন্সিটি, এটাকে কমিয়ে আপনি 3 পর্যন্ত করে দিবেন, মানে 10 পর্যন্ত করবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকে এখান থেকে বাড়িয়ে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এইখানের মধ্যে আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি, আর কিছু করতে হবে না। আমি মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন।
এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।